সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 3.1 4 নাম্বারটা করব। তো এখানে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত? তো এটা আমরা দুইটা পদ্ধতিতে করব। তোমাদের প্রথম পদ্ধতিটা ফার্স্ট মেথড। এখানে যেহেতু a - b এর আমরা কোনো সূত্র জানি না, কিন্তু a - b এর মানটা বের করতে বলছি, এজন্য a - b আছে, ওই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো ওই সূত্র করতে গেলে তো আমাদের একটা স্কোয়ার লাগে, এজন্য আমরা কি করব, ওই স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। আমরা জানি a - b হোল স্কয়ার, এই সূত্রটা কিন্তু আমরা শিখেছি। তো a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। এখন আমরা মান বসাবো। এখানে যদি আমরা a - b হোল স্কয়ার রাখতে চাই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের ইমপ্লাইজ দ্যাট বা চিহ্ন দিতে হবে। তো a - b হোল স্কয়ার আমরা রেখে দেই। a + b এর মানটা কত দিয়ে আছে? 9m, তার হোল স্কয়ার, -4 ab এর মানটা দিয়ে আছে 18m²। আবার ইমপ্লাইজ দ্যাট দিই, a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখন এখানে তো হোল স্কয়ার আছে, তার মানে 9 এর উপর স্কয়ার বোঝাচ্ছে, আবার m এর উপর স্কয়ার বোঝাচ্ছে। তো 9 স্কয়ারে কত হয়? 9 × 9 মানে কত? 81। আর m কে স্কয়ার করলে m², -4 এবং 18, 4 18 কত হয়? 72, আর সাথে আছে m² ইজ ইকুয়াল টু a - b হোল স্কয়ার। এখন 81 থেকে মনে রাখতে হবে, যোগ বিয়োগ করার ক্ষেত্রে কিন্তু আমাদের জাতটা মিলতে হবে। এই ক্ষেত্রে আছে m², এই ক্ষেত্রে m², সুতরাং জাত মিল আছে। আর আমরা কিভাবে বুঝবো যে এটা যোগ হবে না বিয়োগ হবে? মনে রাখতে হবে, যার যার চিহ্ন তার বামে থাকে বা সামনে থাকে। তো 81 সামনে যেহেতু প্লাস আর 72 সামনে যেহেতু মাইনাস, সুতরাং চিহ্ন যদি আলাদা থাকে তাহলে আমাদের সেটা বিয়োগ করতে হবে। তো 81 থেকে 72 গেলে কত হয়? 9, আর জাতটা ছিল m²। আমরা তো বের করবো a - b এর মান। স্কয়ারটা আমাদের কি ওই পাশে নিতে হবে। স্কয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে? একটা রুট, এক্ষেত্রে আমরা প্লাস মাইনাস রুট দেব, 9m²। তারপরে এখানে আমরা a - b রেখে দিই, প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস। এখন এই রুট 9 এর উপরে বোঝাচ্ছে, m² এর উপরে বোঝাচ্ছে। তো 9 কে রুট করলে হয় 3, আর এই স্কয়ারের রুট পরস্পর কেটে যায়, তাহলে এখানে কি রইল? m। সুতরাং যেহেতু অঙ্ক শেষ, সুতরাং দিতে হবে। তো a - b এর মানটা আমাদের বের হবে +-3m। এখন এটাকে আমরা আবার দ্বিতীয় পদ্ধতিতে করব। যেহেতু আমাদের a - b এর মানটা বের করতে বলছে, আমরা প্রদত্ত রাশি লিখে কাজ শুরু করি। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে যে রাশিটা, মানে যার মানটা বের করতে বলছে, সেখানে আমরা প্রদত্ত রাশি লিখব। তো a - b। এখন a - b তো এরকম আমরা হুবহু কোনো সূত্র জানি না, কিন্তু যদি স্কয়ার আনতে পারি তাহলে কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তো স্কয়ার দিলাম, উপরে তো স্কয়ার ছিল না, আমরা স্কয়ার ব্যবহার করলাম। তো স্কয়ার কাটা জন্য বা স্কয়ার ভ্যানিশ করার জন্য আমাদের একটা কি আনতে হবে? এটা রুট আনতে হবে। তো রুট আনলে প্লাস মাইনাস দিতে হয়। এখন দেখা যায় প্লাস মাইনাস কেটে যায়, এখানে রইল a - b। এখানে প্লাস মাইনাস ছিল প্লাস মাইনাস, হোল রুট ছিল হোল রুট। এখন a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার -4ab। প্লাস মাইনাস দিয়ে দিলাম। এখন আমরা মানগুলো বসাবো। a + b এর মানটা ছিল 9m, তো 9m ব্যবহার করলাম, তার উপর ছিল স্কয়ার, -4 ab এর মান ছিল কত? 18m², প্লাস মাইনাস হোল রুট। এখন স্কয়ার তো উভয়ের উপর বোঝাচ্ছে, তো 9 কে স্কয়ার করলে হয় 81, আর m কে স্কয়ার করলে হয় m², মাইনাস 4 এবং 18 গুণে আছে, তো 4 18 কত? 72m², প্লাস মাইনাস হোল রুট। এখন যেহেতু এখানে m² আছে, এখানে m² আছে, মানে জাতের মিল আছে। তো জাতের মিল থাকলে যোগ বা বিয়োগ করা যায়। আর যোগ বা বিয়োগ হয় কোন সময় সেটা বোঝার নিয়ম হচ্ছে, তার সামনের চিহ্ন দিতে হবে, এর সামনে প্লাস, এর সামনে কিন্তু মাইনাস। তো চিহ্ন যেহেতু ভিন্ন, আমাদের বিয়োগ করতে হবে।
তো 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার করলে হয় 9 এম স্কোয়ার প্লাস মাইনাস। এখন এই রুট কিন্তু উভয়ের উপর বোঝাচ্ছি, তো 9 কে রুট করলে হয় 3 আর এই স্কোয়ার এবং রুট কেটে যায় তাহলে থাকে এম। তো ফাইনাল এটা আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।